প্লে করে রাখেন ওটা। আমি ভিডিও লিংক দিছি, ওইটা ক্লাস শেষে অবশ্যই তো দেখবেনই, বাট আগে গিয়ে কি করবেন, এখনই গিয়ে ওপেন করে লাইক দিয়ে কমেন্ট করে আসেন। আমি ভিডিওর লিংক দিছি, দেখেন ইউটিউবের ভিডিওর লিংক দিছি, এখনই ওপেন করেন। আমি কিন্তু এখানে বসে আছি, কয়জন কমেন্ট করছিল কিনা আমি কিন্তু আমার কিন্তু কাউন্ট করা আছে। যারা আগে করছেন তারা আবার গিয়ে করে আসেন, তবে ডাবল লাইক দেওয়ার দরকার নেই, লাইক দিলে আনলাইক হয়ে যাবে। লাইক দেওয়ার দরকার নেই যারা আগে দিয়েছেন, শুধু কমেন্ট করলেই হবে। আর দয়া করে ভিডিওটা ফুল প্লে করে রাখবেন, আপনি পরে দেখেন সমস্যা নেই, বাট এক সাইডে প্লে করে সাউন্ড অফ করে রাখলেও হয়। দ্রুত দ্রুত 87। কিচ্ছু মারা বুঝি না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রেকর্ড দিয়ে দিলাম। প্রথম কথা হলো, আজকে মূলত ক্লাসটা হলো রুবেল, কিরে আমি ক্লাসে পরে কল দিচ্ছি। রুবেল কই? হ্যালো, পরে পরে আমি 1 ঘন্টা পরে কল দেবো। আচ্ছা, প্রথম কথা হলো আজকের ক্লাসটা মূলত হলো 4 নাম্বার দেওয়া, কিন্তু ক্লাসের দিক দিয়ে আজকে হলো 3 নাম্বার। বাট অরিয়েন্টেশন ভিডিও অফ করেন, মোহাম্মদ মাহবুব ভাই না কে, সবার ভিডিওটা দেখেন, সবার ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, আজকে হলো মূলত 3 নাম্বার ক্লাস, কিন্তু ক্লাস যাবে হলো 4 নাম্বার হিসাবে। আহ কারণ হলো অরিয়েন্টেশন ক্লাস যেটা ছিল সেটা 1 নাম্বার হিসাবে দেওয়া আছে। যারা একদম নতুন আজকের ক্লাসে, তারা দয়া করে গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে, গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে কই, এই যে গ্রুপ, এই গ্রুপে যাওয়ার পরে আপনারা কোথায় পাবেন, এই যে ফিউচার নামে পোস্ট, অথবা এই ফিউচার নামে, মোবাইল দিয়ে করতে হবে, পিসি দিয়ে না। আচ্ছা, এই যে দেখেন আমার হলো এক্সটেনশনটা অফ করে নি। ওকে, আর একবার রিলোড দিই। আর মাঝে মাঝে ঢুকে ঢুকে আগে রিলোড দিবেন। রিলোড দিলে জিনিসটা কি হয়, একদম লেটেস্ট আপডেটটা পাবেন। এই যে ফিউচার পোস্টটা, এই যে ক্লাস করলাম, এই যে আজকের ক্লাসের পোস্টটা এখানে দেওয়া আছে। আমি বলে দিছিলাম যতজন পোস্ট দেখবেন ততজন এখানে কমেন্ট করবেন। দেখেন 127 জন পোস্টটা দেখছে, মাত্র 14 জন কমেন্ট করছেন। এটা কিন্তু নিয়ম, না হলে আপনি গ্রুপটা আস্তে আস্তে হারাই ফেলবেন। আমার কিচ্ছু করার নেই, কারণ আপনার নিউজ ফিডে কোনো কিছুই যাবে না। আর যদি এআই দিয়ে ইনকাম করে খাইতে হয়, তাহলে এই গ্রুপটাকে আপনার আপন করে নিতে হবে। ওই পুঁটি মাছ গ্রুপ, ওই সামলা সামড়ি গ্রুপ, 40+ গ্রুপ মনে করেন আছে না, এই এসএসসি ব্যাচ 2011 গ্রুপ, ওইসব আবাল তাবাল গ্রুপে অ্যাড না থেকে এআই এর গ্রুপে অ্যাড হন। গুগলে এখানে সার্চ দেন, এখানে সার্চ দেন মিড জার্নি, এখানে সার্চ দেবেন এআই, এআই জেনারেট, এখানে সার্চ দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ফেসবুকের সার্চ বারে এখানে সার্চ দেন। দেখবেন যে আপনি যে ইমেজগুলো ক্রিয়েট করছেন বা এআই নিয়ে আরো গ্রুপ পাবেন আপনি। তার জন্য আমি যদি একটু দেখি, এআই ইমেজ, সাপোজ আমি একটু সার্চ দিলাম, তাই তো, গিয়ে এখানে গ্রুপে যাবেন। এখন এই যে দেখেন এআই ইমেজ এন্ড ভিডিও ডেইলি বিং শর্ট, এখানে এআই ইমেজ জেনারেট, এখানে এইভাবে দেখবেন অনেক গ্রুপ পাবেন আপনি। এর সাথে সাথে মিড জার্নি দিয়ে সার্চ দিয়ে গ্রুপে যান। সাপোজ আমি যাই মিড জে, আচ্ছা এখান থেকে বানানটা ঠিক করে নি, ওয়েট, ডিজে মিড জার্নি। আপনি এই মিড জার্নি মানে যে টপিক নিয়ে আপনি কাজ করবেন ওই টপিক দিয়ে সার্চ দেন, দিয়ে এখানে গ্রুপে আসেন। ফেসবুক চালানোটা ভালো করে শিখেন, আপনার লাইফে আর কিছু লাগবে না। এই মার্কেট প্লেস, ওই মার্কেট প্লেস, এখানে ওখানে কোনো জায়গায় লাফালাফি করা লাগবে না। মার্কেট প্লেস কই কই দেখাবো, সবই দেখাবো, সবই আস্তে আস্তে থাকবে। 1000 টাকার একটা ওয়ার্কশপ,
বাট এটা ওয়ার্কশপ না, এটা একটা কোর্স। 1,000 টাকায় আপনার ছেলে মেয়ের একটা প্রাইভেটের দামও না 1 মাসের, বাট আমি 1 মাসের বেশি 2 মাস মতো আপনাদেরকে ক্লাস নিব, এবং মাঝে মাঝে আপডেট যা পাবো আপনাদের মাঝে মাঝে ক্লাস নিয়ে সেটা দেখাই দিব। তো দেখেন এই যে মিড জার্নি অফিসিয়াল বলে আছে, দিলাম জয়েন। ওকে, দিয়ে এই গ্রুপটা আলাদা ওপেন করলাম, মিড জার্নি প্রমটেক্স, এই যে দেখেন ওপেন করেন। মানে আপনাকে অন্য জায়গায় খুঁজতে হবে না, আপনি এইসব জায়গায় জয়েন হবেন। এরকম এই যে গ্রুপগুলো আছে এইগুলোতে জয়েন হতে হয়। এই যে বেশি জয়েন হবেন না, একদিনে অনেক বেশি জয়েন হবেন না, অনেক বেশি জয়েন হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যেতে পারে। এই যে দেখেন এখানে বেশ কিছু, হোয়াট ইজ মিড জার্নি, এবার ডিটেলস আপনি একটু লিখে দিলেন। তারপরে এই যে হোয়াট আর্টিস্ট পেইন দ্য স্টেনাইট, এবার এটাকে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এইভাবে উত্তর দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন। এই যে মোমো, এই যে মিউজিয়াম আর্ট, এরকম কিছু একটা আছে, এটা লিখে দিলে হবে। এই যে পেইন বাই এই যে ভেনসেন ভ্যান গোগোনা গোয়া, এটা প্রচুর চলছে, তাই মিউট করেন সবাই। এই যে একটা জিনিস, এটা প্রচুর চলে, মিউট করেন। রেজাউল রহমান ভাই, বারবার বলছি আমার অনুমতি ছাড়া কেউ মিউট করবেন না। আরে আমি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি সেটার মেসেজও দিবেন, কখনো আমার অনুমতি ছাড়া হুট করে আনমিউট করে ইয়েস ভাই, ওকে ভাই, ঠিক আছে ভাই বলার দরকার নেই আপনার, কারণ আপনার অন্যদের সাথে আমিও ভয় পাই করে কথা বললে। স্ক্রিন দেখা না গেলে আপনি লিভ নিয়ে অথবা আমি স্টপ করে আবার দিচ্ছি। আশা করি সবার ওখানে আমার এই স্ক্রিন ফকফকা ক্লিয়ার। যাদের নেট সমস্যা তাদেরই শুধু সমস্যা হবে। স্ক্রিন ঠিক আছে? আচ্ছা, এই যে একটা, এই যে স্ট্রেনাইট, দা স্ট্রেনাইট দিয়ে সার্চ দিলে প্রচুর পরিমাণে ডিজাইন পাওয়া যায়, এবং এটা এখন খুব ভালো চলতেছে। যাই হোক, ওটার জানতে চাইছে যে মিড জার্নি কি, তো আমি এখন উত্তর দিলাম না, আমি ডাইরেক্ট চলে গেলাম। আচ্ছা, এখন শোনা যায়? মাঝে মাঝে হয়ে যায় কেন বুঝলাম না তো। কারণ আপনাদের জন্য একটা হিউজ পরিমাণের ফন্টের কালেকশন দিয়ে দিছি, যারা আমার টি শার্ট ডিজাইনের স্টুডেন্ট বা হলো আগের ব্যাচের স্টুডেন্ট, শুধু তাদের কাছেই আছে। আপনারা বারবারে মিউট হয়ে যায় কেন বুঝলাম না তো। হ্যালো, হ্যালো, ওকে, ওকে আছে। রেকর্ডে অবশ্য সমস্যা হচ্ছে না, খালি এখানে বারবার মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার খেয়াল রাখবানি। তো ফন্ট কিভাবে ইউজ করবেন কি না কি আমি সব দেখাচ্ছি, তার আগে দেখাই গ্রুপগুলো। এই যে গ্রুপগুলো যাবেন, এই যে মিড জার্নি প্রমটিক্স, এই প্রমটিক্সে ঢুকলেন, ঢোকার পরে এই যে দেখেন একদম ডিটেলসে প্রম দিয়ে দিচ্ছে। এই যে আর্ট, পপ আপ আর্টও অনেক ভালো চলে। এই যে কি কে কি বানাচ্ছে সব ক্লিয়ার। এখন কেউ ফেসবুকে ঢুকেন না, এখন খালি এইগুলো বুঝে নেন। ক্লিয়ার? কমপক্ষে এক একজন হলো 8-10টা করে গ্রুপে জয়েন হবেন, প্রত্যেকে 8-10টা করে গ্রুপে জয়েন হবেন। আপনি যে এআই দিয়ে খুঁজতে চাচ্ছেন, আপনি যদি এখানে বিং দেন, বিং বা কোপাইলট, এগুলো ওইটা নিয়ে আমি আজকে দেখাবো। বিং বা কোপাইলট এটা যদি দেন, তাহলেও কি পাবেন? পাবেন আপনি লিওনের দেখবেন, তাও পাবেন। আপনি হলো কি আছে, আইডিওগ্রাম আছে, আইডিওগ্রাম দিয়ে সার্চ দেন, তাও গ্রুপ পাবেন। তার মানে আপনাদের কাজই হবে ইআই নিয়ে ঘাটাঘাটি করা। আরো আরো একটা জিনিস হলো মোবাইল আছে না, মোবাইল। আপনার কাছে পিসি নাই, মোবাইল আছে? মোবাইল আছে? দেখাই দিই। সেটার উপরে আরো একটা চমৎকার একটি ভিডিও। মানে কি, আজকে আমি কথা বলবো মূলত ডিসকর্ড। সবার কাছে মোবাইল আছে?
ভাইরা? জি, আছে আছে। আচ্ছা, কি করবেন? প্রথমত যাবেন এখানে, চ্যাট জিপিটি অ্যাপ দিয়ে সার্চ দিলেন, দেখেন প্লে স্টোরে চ্যাট জিপিটি আছে। মোবাইল দিয়ে খেলা শুরু করবেন, মানে মোবাইল দিয়ে, মনে করেন বাইরে আছেন, আপনার কাছে পিসি নাই, আপনি বসে বসে ফেসবুকের রিলস দেখছেন, ইউটিউবে শর্ট দেখছেন, এইসব দেখছেন, কিন্তু এগুলো করলে হবে না, এসব বাদ দিতে হবে। যেটা করবেন, প্রথমত চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন ফোনে, যাদের আছে দ্যাটস গুড। চ্যাট জিপিটি ইনস্টল করার পরে এখানে দেখেন বিং নামে পাওয়া যায়, বিং খুঁজবেন, এই বিং, বিং এআইটা ইনস্টল করে নেবেন, চ্যাট জিপিটি বিং। অথবা আপনি মোবাইলের ব্রাউজারে বিং ওপেন করবেন, তাহলে বিং ওপেন করলে, মানে এই যে সার্চ দিলেন বিআইএনজি, আপনি মোবাইলের ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন কি বিং। বিং থেকে যাওয়ার পরে এই যে ইমেজ নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে কোথায় যাব আমরা? ক্রিয়েট। অলরেডি আমরা ব্যবহার করি অনেকেই, এটা হলো কি ফ্রি। ক্রিয়েটটা হলো, এটা হলো ফ্রি। আপনার হলো একটা মেইল আইডি দিয়ে লগ ইন করা লাগবে, সেটা হলো হয় স্কাইপে অ্যাকাউন্ট হলে, মানে অ্যাডোবির যে মেইল, সরি অ্যাডোবি না, মাইক্রোসফটের যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করা লাগবে। যদি নাও থাকে, আপনি এখান থেকে আপনি নতুন করে অ্যাকাউন্টটা পিসি দিয়ে খুলে নেবেন, নিয়ে মোবাইলের ওই ব্রাউজারে গিয়ে বিং এ লগ ইন করে নেবেন, অথবা অ্যাপস ডাউনলোড করে ওখানে লগ ইন করে নেবেন। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমি সামনের দিকে যাব। এই যে এইটুকু বললাম যে মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন, লগ ইন করবেন, এইটুকু পারবেন? এইটুকু কি পারবেন আপনারা? জি পারবো, পারবো স্যার। এইটুকু তো পারা যাবে। যে কি কি বললাম, চ্যাট জিপিটি ইনস্টল করে নিব, নিয়ে আপনার যে মেইল আইডি আছে ওটা দিয়ে তো লগ ইন করতেই হবে। তারপরে হলো কি বললাম, বিং নামে একটা অ্যাপস আছে, বিংটা ইনস্টল করে নিব। অথবা বিংটা গিয়ে কি করব, আপনার যে মোবাইলে যে গুগল ক্রোম আছে না, ওখানে গিয়ে বিং সার্চ দিবেন, দিয়ে এই অপশনটা ওপেন করবেন। তবে ওখানেও লগ ইন করা লাগবে। সেটা হলো আপনি পিসি দিয়ে আগে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুললেন বা স্কাইপি, সবই মাইক্রোসফটেরই প্রোডাক্ট। মাইক্রোসফটের এই যে এখানে আসেন, মাইক্রোসফট গিয়ে সার্চ দেন, মাইক্রোসফটে গিয়ে এই মাইক্রোসফট ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে কি পাবেন? ওকে, এইখানে এসে আপনি লগ ইন করতে পারেন। আপনার এখানে অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে আপনি নতুন করে সাইন আউট করে এখানেও লগ ইন করতে পারেন। মানে এখানে লগ করতে পারেন, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন, স্কাইপি নামে আছে স্কাইপিতে গিয়ে করতে পারেন, মানে যেখানেই করেন না কেন আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এইটুকু যদি না পারেন, তাহলে বলবো যে প্লিজ ইউটিউব দেখে নিবেন। যেই এই সামান্য সামান্য বিষয়গুলো না পারলে ইউটিউব দেখে নিবেন। ওকে, এখন আমি লগ ইন করার পরে তাহলে আমি কোথায় যাব? ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে যদি আপনার লগ ইন থাকার পরেও যদি লগ ইন না দেখা যায়, এখানে এসে আবার লগ ইন করে নেবেন, মানে সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে প্রতিদিন 15টা মতো করে ফ্রি দিবে। এখানে আনলিমিটেড ক্রিয়েট করা যায়, যে কোনো জিনিস ফ্রিতে আনলিমিটেড ক্রিয়েট করা যায়, বাট 15টা হলো কি ফাস্ট পাওয়া যায়, আর বাকিগুলো একটু স্লো। ঠিক আছে, এখন আজকে আমরা শিখবো, আজকে তো অনেক কিছু বিষয়ই শিখবো। আজকে শিখবো আসলে আমরা কি কি জেনারেট করব, কিভাবে করা যায়। অনেকেই গ্রুপে জেনারেট করে জমা দিচ্ছেন, সেগুলো দেখলাম, সেগুলো দেখা গেল যে সবই হলো রিয়েলিস্টিক ইমেজ টাইপের, কিন্তু আমরা ক্লিয়ার হতে পারছি না। বাট হোমওয়ার্ক যা দিচ্ছি সেগুলো লিখছেন, খুবই ভালো, থ্যাংক ইউ। প্রতিদিনের হোমওয়ার্ক যা যা থাকবে, মানে ভিডিও দেখে আপনি যা শিখবেন তাই খাতা কলমে লিখবেন। আমার একটা কথা একটু বলবেন, আপনার কাছে মনে হয়েছে যে আপনি ভিডিও দেখে যা শিখছেন, ওই জিনিসটা যখন আপনি খাতায় নোট করছেন, আপনার এই জিনিসটা একটু মুখস্থ হয়েছে বা নিজের ভিতরে আরো একটু আয়ত্ত হয়েছে, এরকম কিছু মনে হয়েছে? যে যখন আপনি লিখছেন তখন আপনার কাছে এটা কি আরেকটু মনে থাকার মতো এরকম কোনো কিছু হয়েছে? আর এটাই কিন্তু আমাদের দরকার, কারণ দিন শেষে মুখস্থ দরকার আছে।
আপনি যদি মনে করেন আমি সব তো টেকনিক্যালি করে ফেলবো, আসলে সম্ভব না। কিছু টেকনিক আপনাকে মুখস্থ করতেই হবে, কারণ আপনি ছোটবেলায় যখন আপনি গরুর রচনা মুখস্থ করছিলেন, একদম খেয়াল করে দেখেন, ওই গরুর রচনা এখনো যদি আপনাকে বলতে দেওয়া হয়, আপনি এখনো সেটা মুখস্থ বলতে পারবেন। কিন্তু আপনাকে যদি শুধু বলতাম ভিডিও দেখে দেখে আপনি চলে যাবেন, আপনার কিচ্ছু মুখস্থ থাকতো না। এবং একই জিনিস একবার ক্রিয়েট করতে নাই, একই জিনিস একবার করতে নেই, অন্তত 3 বার করতে হয়, তাহলে কিছুটা মুখস্থ হয়। আর মুখস্থ হতে হতে তখন আপনি হলো পারদর্শী হবেন, কারণ আপনি জন্মগতভাবে ক্রিয়েটিভ না, আমিও ক্রিয়েটিভ না। ক্রিয়েটিভ হইছি কখন? যখন ট্রাই করছি তখন। কারণ আমার জানার মতে এখানে মনে হয় 90% জন্মগতভাবে ক্রিয়েটিভ না, বিশেষ করে ডিজাইন সেক্টরের দিকে। আমরা হ্যান্ড ড্র পারি না, আমরা কি পারি না, আমরা মানুষ দেখে মানুষের ছবি আঁকতে পারি না, এসব আমাদের ভিতরে নেই। কিন্তু এগুলো আসবে কিভাবে? যখন আপনি প্র্যাকটিস করবেন। তো এআই তো আর আপনার একদিনে দেখার জিনিস না। তো যাই হোক, এখানে যে জিনিসগুলো নোট করতে দিছিলাম, ওই আগের ভিডিওগুলো দেখে এইভাবে নোট করবেন, তাহলে মুখস্থ থাকবে। আজকে যেমন বলতেছে যে ফেসবুকে জয়েন হতে হবে, তারপরে হলো কি করতে হবে, বিং এ হলো চ্যাট জিপিটি অ্যাপস অ্যাকাউন্ট ডাউনলোড, ইয়ে অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কোথা থেকে ক্রিয়েট করতে হবে, মাইক্রোসফট থেকে ক্রিয়েট করতে হবে। এরপরে বলবো কি কি ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব। তার আগে দেখাই দিই ফেসবুকের, এটা তো গেল ফেসবুকের এই পার্টটা। এরপরে আমি একটু ফন্ট নিয়ে আগে কথা বলি, তারপরে ওটাই করব। আমি আপনাদের একটা ফন্ট দিচ্ছি, দাঁড়ান। এই যে আপনাদের এর ভিতরে আমি একটা ফন্ট দিয়ে দিছি, এটা সবাই ডাউনলোড করবেন। একটা মিনিট, এখানে এতগুলো ওপেন হয়ে আছে কেন? আচ্ছা, বুঝছি। গুগল ড্রাইভে ফন্ট আছে, ফন্টের ভিতরে এই যে ডট ডিএস স্টোর বা এরকম টাইপের কোনো কিছু থাকলে এটা কিন্তু ওপেন করবেন না। এই ইআই ফাইলের ভিতরে এরকম টাইপের একটা কিছু আসতে পারে, এই যে ডট ডিএস বা এরকম কিছু, মানে লেখার আগে যদি ডট থাকে তাহলে সেটা ভুলেও ইনস্টল হবে না, কারণ ওটা আমার ম্যাকের মানে ডিফল্ট ধরে রাখে, ওটা কখনো করবেন না। আপনারা কি করবেন, এরকম ক্লিয়ার নাম লেখা ওইগুলো ইনস্টল করবেন। তো আমি এটাকে ওপেন করব, আমি দুইটা জিনিস ওপেন করব। দাঁড়ান আমি ইলাস্ট্রেটরটা একটু ওপেন করে নিই। প্রথমত আপনি দুইটা ফাইল পাবেন। ভাই ফন্ট নিয়ে টেনশন নেই, ফন্ট আপনি যা পান তাই ইউজ করেন। তো আজ পর্যন্ত এই 10 বছরের ভিতরে পেইড ফন্টও বিভিন্ন ভাবে ডাউনলোড করে ইউজ করছি, কখনো কোনো সমস্যা ফেস করিনি। ক্লায়েন্টও আমাকে কিছু বলে নাই। ক্লায়েন্টরা বলে তুমি আমার এই টাইপের ফন্ট লাগবে, ইউজ করো, কাহিনী শেষ। ঠিক আছে? এখন আমি যেগুলো দিছি সেগুলো আমরা ইউজ করি। 100% সব কমার্শিয়াল না থাকতে হয়তো বা নেই, কিন্তু আপনি ইউজ করলে আমার জানার মতো সমস্যা হবে না। বাট আপনি যদি মনে করেন আমি 100% কমার্শিয়াল ইউজ করবো, তাহলে আমি দেখাই দিচ্ছি সেগুলো গুগল থেকে কিভাবে পাবেন। আচ্ছা, এআই ওপেন হয়েছে দেখি। হ্যাঁ, এখন আমি এই দুইটাকে একটু ওপেন করি, দুইটা ফাইল। এখানে দেখেন একটা আছে এক্সপান্ড ফন্ট, একটা হলো টি শার্ট ডিজাইন ফন্ট। আমরা দুইটা ফন্ট পাবো। এরকম যদি আসে আপনি ক্লোজ দিয়ে দিবেন, ডোন্ট শো দিয়ে স্কিপ দিয়ে দিবেন। এই একটা, এটা হলো অরিজিনাল ফন্টটা, আর একটা হলো এক্সপান্ড ফন্ট। এক্সপান্ড ফন্টটা ওপেন করবেন, তার মানে এই ফন্টগুলো দেখতে কেমন সেটা হলো আমি এক্সপান্ড করে এখানে ম্যাক্সিমামই রাখছি, সবগুলো তো রাখা সম্ভব হয়নি। কিছু কিছু ভিতরে ভিতরে, এই যেমন এই একটা হলো ইনস্টল করা ছিল না। তো আমি একদম দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে ক্লিয়ার করে দিছি। ফন্ট যারা ডিজাইন একদম মোট মিলে পারেন না, তারা ফটোশপ ইলাস্ট্রেটরের টুকটাক ভিডিওগুলো দেখবেন, কারণ শুধু এআই দিয়ে ক্রিয়েট করে করার সাথে সাথে যদি একটু টেক্সটটা ঠিকঠাক করতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। তো দেখেন কোন ফন্টটার নাম কি, এই যে জাম্পিং ইউনিকর্ন। আপনি এখানে আসেন, এখানে এসে সার্চ দেন, এই যে দেখেন জাম্পিং ইউনিকর্ন। এখন আপনি কি করবেন, আপনার উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার দেখাই দিই, সেটা হলো ভয়েড টুলস, VOIDTOOLS, ভয়েড টুলস। এই যে দেখেন VOIDTOOLS, যা দেখাবো সব নোট করবেন। ভয়েড টুলস, এটা মনে হয় আমার আছে কিনা দেখি, না নেই। এখান থেকে ডাউনলোড ইনস্টলার 64 বিট, এইটা ডাউনলোড করবেন। দিয়ে এটা যারা জানেন, অনেকে জানে কিন্তু ইউজ করে না। আমি এর আগেও আমার অন্য অন্য ব্যাচে বলে দিছি, কিন্তু ম্যাক্সিমাম সমস্যা হলো এরা ইউজ করে না। আর এটা দ্রুত হ। ওকে, যারা ইউজ করে তারা তো গুড, যারা করে না তারা ভেরি গুড।
এখানে দুইটা জিনিস ইউজ করতে হবে আপনাদের। এক হলো এই সার্চ এভরিথিং, এটাকে ইনস্টল করবেন। আচ্ছা, এটা ইনস্টল করলাম। ওকে, আমি কিন্তু প্রতিদিনই আপনাদের টাকা শোধ করতে চাই, এক নতুন নতুন জিনিস দিয়ে দিয়ে। হ্যাঁ, 1000 টাকার। তবে এইটুকু বলতে পারি, যদি টাকার বিচার করেন তাহলে আপনি আমার কোর্স করার যোগ্য, কিন্তু আপনি আমার কোর্সের আসলে মূল্য বুঝবেন না। যদি টাকার বিচার করেন তাহলে আপনি আমার কোর্সের মূল্য বুঝবেন না। আর যদি মনে করেন যে না আমি শিখতে আসছি, শিখবো, তাহলে বলবো আপনার লাখ টাকার হলো কি নিয়ে যাচ্ছেন, জিনিসপত্র এখান থেকে নিয়ে যাচ্ছেন। এইটুকু মাথায় রাখবেন। অনেকে আছে না 1000 টাকা দিয়ে মনে করে সোহাগ ভাই একবারে সব কিনে নিছি, সোহাগ ভাই আজকে এক ক্লাস নিতে পারলো না কেন। হয় না যে আমার মাঝে মাঝে ক্লাস একদিন আগে পিছিয়ে হয়ে যায় ভাই, সরি, এটা আমার আসলে কাজ কামের, আমি কাজ কাম রেখে তারপরে এই ক্লাস নিতে আসতে হয়। তো এইখানে একটু মাঝে প্রবলেম হয়। তো অনেকেই মনে করতে পারে যে না আমি 1000 টাকা দিছি, সোহাগ ভাইকে তো কিনে নিছি। তো এরকম চিন্তা ভাবনা থাকলে প্লিজ মাফ করে দিবেন, আপনি ক্লাসটা করেন না, টাকাও ফেরত দেবেন করেন না, পরে রেকর্ড দেখে নিয়েন। আচ্ছা, তো সার্চ এভরিথিং, এটার কাজ কি, এটা ইনস্টল করে আমি এখানে পিন করে ফেললাম। পিন করার পরে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আপনার কি লাগবে, আপনি এখান থেকে কি দেখালাম যে জাম্পিং ইউনিকর্ন, আপনি যদি এখানে ক্লিকও করেন, আপনি এখান থেকে প্রথমে কি দেখে নিলেন, ফন্টের নাম। তারপরে এইখানে এসে কি করলেন, এখানে ক্লিক করলেন, দেখেন এই ফন্টের নাম এখানে একসাথে আছে, জাম্পিং ইউনিকর্ন। এটাকে আপনি কপি করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করে এই যে এখানে কিন্তু চেঞ্জ আসবে, আমি জাস্ট এখান থেকে কপি করি জাম্পিং ইউনিকর্ন, এখানে এসে সার্চ দেন, এই যে জাম্পিং ইউনিকর্ন, দেখেন শেষে একটা স্টার আছে, ওই স্টারটা কাটবেন। কাটলে তারপরও আমার এই ফন্টটাই আমার এখানে নাই, পাচ্ছি না, কারণ হলো এই জাম্পিং ইউনিকর্ন একসাথে লিখে, এটা স্পেস হবে। এই যে দেখেন জাম্পিং ইউনিকর্ন ফন্ট পেয়ে গেছি। তার মানে আপনার এখান থেকে যে ফন্টটা দরকার আপনি এখান থেকে আগে দেখে নিবেন। আমার এই অ্যালং অন আর্থ, দেখেন খেয়াল করে দেখেন অ্যালং অন আর্থ, তাহলে আমি এখানে একটু খুঁজবো এখানে আছে কিনা, অথবা ওই নামটা, এই যে অ্যালং অন আর্থ, ফন্টের এখানে কিন্তু একসাথে থাকে। এই প্রবলেম আছে যে ফন্টটা যখন আমি এইখানে ধরবো, এখানে কি হয়, একসাথে থাকে। আমাকে কি করতে হবে, স্পেস দিয়ে দিয়ে খুঁজতে হবে। এখন আমি এখানে দিলাম, এটা প্রথমে স্টার কাটবো, আর এই অ্যালং ওয়ান স্পেস আর্থ, এই যে সাপোজ রেগুলার, রেগুলার লাগবে না, আমি আর্থটা দিলাম। এই যে দেখেন অ্যালং ওয়ান আর্থ পাইছি। এখন এটা বাইর করবো হলো কিভাবে, রাইট বাটন ক্লিক করে ওপেন এ পাথ, ওপেন পাথ ক্লিক করব, ওপেন পাথ। এটা আমার হলো ডি ড্রাইভে, মানে মাই কালেকশন, এই যে দিস পিসি ফন্টের ভিতরে এটা আছে, কোথায় আছে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। আমি যদি এটাকে ইনস্টল করে দিই, এখন আমি এটাকে আনলাম, ইনস্টল করলাম, দেখেন এখান থেকে এই যে রেড কালারটা চলে গেছে। এই যে দেখেন, বুঝছেন না, আবার বুঝানো লাগবে, ক্লিয়ার করে বলেন। আর কথা জিজ্ঞাসা করলে সবাই রেসপন্স করবেন, সবাই কিছু বললে। বললাম না রেসপন্স করবেন একটু ফাস্ট। আবারও একটু বলতেছি, সেটা হলো যারা পরে আসছেন আবার একটু দেখাই দেন ভাই। দেখে নিবেন। আমি কি বলছি, যে আমি একটা ফন্টের লিঙ্ক দিছি কোথায়, আপনাদের যে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, এই যে ফিচারে যাওয়ার পরে গুগল ড্রাইভ, এখানে যাওয়ার পরে ফন্ট নামে ফোল্ডার, এর ভিতর থেকে এই ফোল্ডারটাও ডাউনলোড করবেন, আর এই দুইটাও ডাউনলোড করবেন। আর এইগুলো ডট ডিএস বা ডট টাইপের কোনো ফোল্ডার টোল্ডার কিছু আসলে ওর ভিতরে ফন্ট গুলো আপনি ইউজ করবেন না, কারণ ওগুলো আমার ম্যাকের ডিফল্ট জিনিসপত্র। তো সেটার পরে কি বললাম, এই যে আমরা এলো সেই এটা আসলাম, সেই ফন্টে আসলাম, এই হলো আমার ফন্টের ফাইল। এখানে হিউজ পরিমাণে ফন্ট দেওয়া আছে, আমি যদি একটু এইভাবে করে দেখাই, এখানে দেখেন হিউজ পরিমাণে ফন্ট দেওয়া আছে। আপনি যে ফন্ট কালেকশন করতে গেলে আপনার অনেকদিন টাইম লাগার কথা, একদিনে পারবেন না। এগুলো সব আমরা ব্যবহার করি। এর ভিতরে বেবি ফন্ট আছে, বোল্ড ফন্ট আছে, আবার হলো হ্যালোইনের যে ফন্ট, হ্যালোইনের যে ফন্ট গুলো ব্যবহার হয় সেই টাইপের ফন্ট আছে। আপনার কি লাগবে, এবার হ্যালোইনের ফন্টের আবার এআই ফাইল দেওয়া আছে। দেখেন আপনাদের যে জিনিসটা দিচ্ছি, সত্যি কথা আমি মন থেকে বলতেছি, আপনাদের কাছে কি ফিল হবে জানি না, বাট আপনি ওই ফান্ড গুলো কালেক্ট করতে আপনার অনেক টাইম লাগতো। তো হ্যালোইনের ফান্ড আছে এখানে, হ্যালোইনের ফান্ড কেমন হয়, এটা হলো এক্সপান্ড ছাড়া আছে, আবার এক্সপান্ড সহ একটা আছে, এক্সপান্ড করা নেই সরি। তো এখান থেকে এই যে হ্যালোইনের ফান্ড গুলো কেমন হয়, আপনি এই ফান্ড গুলো যদি গুগলে সার্চও দেন,
বা আমাদের পিসিতেই আছে, এই পিসির ভিতরেই এই ফন্ট গুলো আছে, এই যে হ্যালোইন ফন্টের এখানে আছে, এগুলো একটু দেখে নিবেন। আরো অনেক কিছু আছে, রাউন্ডেড ফন্ট টন সবই আছে, ঠিক আছে? লোগোর ফন্ট গুলো তো একটু কেমন দেখে হবে? নিলে বুঝে যাবেন, এর ভিতরে খুঁজে নিবেন। তো এখন আপনি সহজে ফন্ট বা আপনার পিসিতে কোনো কিছু খুঁজবেন কিভাবে? তার জন্য যেটা বললাম, ভয়েড টুলস বা সার্চ এভরিথিং। এর আরেকটা নাম আছে হলো ভয়েড টুলস, অথবা কি বললাম, সার্চ এভরিথিং। আমি এখানে যাই, এই যে সার্চ এভরিথিং বলে বা এভরিথিং সার্চ এরকম বলে, ওকে? তো ভয়েড টুল দিয়ে সার্চ দিয়ে ইনস্টল করে নিলেন, নিয়ে আমি এটাকে পিন করে নিলাম। এখন আমার লাগবে, মনে করেন কোন একটা নাম আছে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট নামে সার্চ দিলাম। অ্যাকাউন্ট নামে কয়টা, কোথায় কোথায় আছে, ই ড্রাইভে আছে, এইচ ড্রাইভে আছে, এইচ আছে, ইউটিউব আছে, বিভিন্ন আছে। ওখানে কি করবো, রাইট বাটন ক্লিক করে ওপেনে পাতে যাব, তাহলে আমি একদম ডাইরেক্ট লোকেশনে চলে যেতে পারবো। মনে করেন টি শার্ট লিখলাম, এই যে দেখেন বেসবল টি শার্ট আছে, আমি ওপেনে পাত দিলাম, একদম ডাইরেক্ট ওই ফোল্ডারে চলে গেলাম। এখন ক্লিয়ার সবাই? ভয়েড টুলস ইউজ করতে হবে সবাইকে, এটা আপনার পিসির কোনো কিছু সহজে খুঁজে বের করার জন্য। এরপরে আরেকটা টুলস আছে, সেটা হলো পাওয়ার টয়েস। খেয়াল করে দেখেন, আজকে কিন্তু ক্লাসে দরকারি কিছু জিনিসপত্র নিয়ে কথা বলতেছি। আমরা টোপাস বা হলো ভেক্টর ম্যাজিকের ওটা তো বলছি, ওগুলো তো দেখাবো কিভাবে ইউজ করব, টোপাস। কিন্তু আগে হলো দরকারি জিনিসগুলো দেখাই। আচ্ছা, এখন কি দেখবো? এখন যেটা আছে কি, পাওয়ার টয়। এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি, কিন্তু কেউ ব্যবহার করে থাকলে বলবেন, আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। পাওয়ার টয়েস আছে কার কার? এই যে হলো পাওয়ার টয়, দুইজন। আর গুড, নাই, না থাকলে বলেন নাই। গুড, থাকলে হবে না, ইউজ করতে হবে। নাই, আর সবার কাছে জানতে চাচ্ছি। ওকে, পাওয়ার টয় ডাউনলোড করতে পারবেন, পাওয়ার টয় দিয়ে সার্চ দিবেন, এবার দেখে ফেলান, গিট হাবে চলে যাবেন। খুবই চমৎকার জিনিস, আমাদের অফিসের প্রায় প্রত্যেকটা পিসিতে এটা ইউজ করা হয়। কোথায় যাবেন? গিট হাবে যাওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে পাবেন পাওয়ার টয় ইউজার সেটআপ, এটাই ক্লিক করবেন 64 বিট। ওকে, এটা হলো উইন্ডোজের জন্য, এটা ক্লিক করবেন। এটা কিন্তু একটু টাইম নাই, এটা কিন্তু একটু ফাইলটা বড়, এটা একটু টাইম নেবে। আমি এটাকে ডাউনলোডে বসাই, দাঁড়ান। তারপরে গিটহাব থেকে কি নিচে আসবেন, আমি কিন্তু রেকর্ডেও দেখে দিচ্ছি, এই যে এর আরো নিচে, এই যে দেখেন, একটু শুরু হোক, হলো 257 MB। আমাদের উপরে হলো সব কাজ চলতেছে, যার কারণে নেটের একটু স্লো কাজ করতেছে। 257 MB, আমি এটাকে ক্যান্সেল করে দিই। গুড, যাদের আছে তারা তো, আর আমার যারা ওল্ড স্টুডেন্ট তাদের তো এগুলো দেখানোই আছে, নতুন যারা তাদের জন্য আবার দেখাতে হচ্ছে। তো পাওয়ার টয়টা ইনস্টল করবেন, করলে এরকম হলো পাওয়ার টয় থাকে। এটাকে আপনার যে সফটওয়্যার দরকার সেগুলো সবসময় নিচে পিন করে রাখবেন। আমি পাওয়ার টয়টা ওপেন করলাম, করলে এখানে অনেকগুলো সেটিং আছে। সবচেয়ে মেন যে সেটিংটা দরকার, এই যে কন্ট্রোল, এই যে শিফট সি দিলে, উইন্ডোজ শিফট সি দিলে কালার পিকার আসবে, উইন্ডোজ, এখানে উইন্ডোজের কাজ করে। উইন্ডোজ শিফট ভি দিলে কি আসবে? ওপেন অ্যাডভান্স পেস্ট উইন্ডোজ আসবে। কন্ট্রোল টি দিলে হলো এ আসবে, মানে কি কি লাগবে এখানে আছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অলওয়েজ অন টপ, এইটা অন করে রাখবেন। অলওয়েজ অন টপ, এইটা দরকার। কেমন? সাপোজ আপনি একটা নোটপ্যাডে কিছু লিখলেন, তাই তো? আপনি হয়তোবা 8টা 10টা ফর্ম বানালেন, আমি এখানে লিখলাম, যাই লিখলাম, আমি মনে করেন টাইটেল লিখে নিলাম, কোথাও কিছু সাবমিট করব, তাই দিলাম। এখন কন্ট্রোল উইন্ডোজ টি যদি দেন, কন্ট্রোল উইন্ডোজ টি, তাহলে দেখেন এটা পাশে একটা ব্লক হয়ে যাচ্ছে। এখন আমি যাই ওপেন করি না কেন, যাই মিনিমাইজ করি না কেন, ওটা আর যাবে না, ওটা অলওয়েজ স্টপে থাকবে। আপনি যে সফটওয়্যার দিন সেটা এরকম অলওয়েজ স্টপে থাকবে। এখন আমি মনে করেন এখানে কাজ করব, আমার দরকার হলো এই নোটপ্যাডটা সবসময়। এই যে দেখেন, আমি এখান থেকে নিতে পাচ্ছি। আপনি যখন মার্কেট প্লেসে কোনো সাবমিট করবেন, তখন তো আমাদের টাইটেল লেখা লাগে, তাই না? তো ওই লেখাটা সবসময় দিতে পারবেন। চমৎকার না জিনিসটা? খুবই দরকারি একটা জিনিস। কি দেখেন, যা লাগবে আমার, যেখান থেকে লাগবে এখান থেকে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি যে সাইটে ইচ্ছা সে সাইটে নিয়ে যেতে পারি। আমি আমার এখানে গেলাম, সাপোজ আমি এখান থেকে কিছু প্রম্পট পাইলাম, আমি এই যে আমরা বলেছি আইডিওগ্রামে যাবেন, এই যে আইডিওগ্রামে গিয়ে কি করবেন, আপনি আইডিওগ্রামে গিয়ে
আইডিওগ্রামে এই বারবার ওপেন করো, কপি করো, পেস্ট করো, আরো অপশন দেখাই দিচ্ছে। আপনি আইডিওগ্রামে গিয়ে এখান থেকে কি করবেন, মানুষের ডিজাইনের এই যে এগুলো নিলেন। আচ্ছা, এটাকে আমি এই কর্নারে রাখি। এখান থেকে প্রমটা পাইলাম, তাই তো? এই ম্যাজিক প্রমটাও কালেক্ট করবেন, দুইটা প্রম কালেক্ট করলেন। আমি তো বলছিলাম আপনাদের গুগল ডকের কথা বলছিলাম, মনে আছে? গুগল ডকের কথা বলছিলাম যে আপনারা কি করবেন, গুগল ডকে ওপেন করবেন। গুগল ডক ওপেন করে এই আইডিওগ্রাম ট্রাম থেকে আপনারা বিভিন্ন স্টাইলের কি করবেন, যখন নিবেন আপনারা দুইটা করে প্রম, এই যেমন এখানে এটা হলো এ প্রম আর এটা হলো এম দিয়ে লিখলাম আমি। যখন খুঁজবেন তখন এখানে ম্যাজিক প্রম বলে একটা প্রম দেয়, এইটা দিলে বেশি সুন্দর দেয়। ওকে, আমি এটাকেই দিই, এটাকে জেনারেট দিবে। হ্যাঁ দিচ্ছে, অনেক এই যে, তারপর ম্যাজিক প্রম দিয়ে এটা দিলাম। আর ওই যে ইমেজটা, সেই ইমেজটা কই গেল, যাই হোক যে কোনো এই ইমেজটা আমি কি করব, লল মানে, ও সরি ভাই, আচ্ছা প্রথমে বলছে এই ইমেজটার আমি স্ক্রিনশট দিয়েও নিতে পারি বা এমনিও নিতে পারি। নিয়ে কোথায় দিব, এখানে পেস্ট করলাম, করলে বড় হয়ে গেলে এটাকে আমি একটু ছোট করে ফেললাম, অ্যাজ লাইক অ্যাজ মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? আমি এটাকে ছোট করে রাখলাম বোঝার সুবিধার্থে। চাইলে আমি এর লিঙ্কটাও কালেক্ট করে রাখতে পারেন। এটা হলো আপনার টাইম সেভার বা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আপনি লিঙ্কটাও কালেক্ট করে রাখলেন, তাহলে কি হলো, বারবার আপনাকে খোঁজা লাগলো না যে ভাই কোন স্টাইলটা কি হবে। আপনি 4-5টা 6টা হলো ডগ বানান, 4-5টা 6টা ডক বানান, তাহলে কি হবে, আপনার কাছে আপনি এক একটা ডকে 20টা 30টা করে এরকম আলাদা আলাদা ডিজাইন রাখেন। ভবিষ্যতে আপনি গিয়ে ওই আইডিওগ্রাম দিয়ে বানান আর যা দিয়ে বানান আপনি বানায় রাখতে পারবেন। এই যে দেখেন আমি যেটা বানালাম, এই যে দেখেন এখন এখানে বার্ডের জায়গায় এই যে দেখেন আমি বলো ওই প্রম দিয়ে এটা বানালাম। এখন আমি যদি টেক্সট ব্যবহার করতাম, তাহলে যদি ছোট একটা ওইভাবে ভালো একটা ডিজাইনের প্যাটার্ন পেয়ে গেছি সাপোজ, ওইখানে শুধু আমি আমার টেক্সটটা ব্যবহার করব, তাহলে কি হবে, এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে। এটাকে একটু শুধু বারবার সরানো লাগবে, ডাবল মনিটর হলে তো কথাই নেই। এই যে দেখেন কি লেখা আছে, এখানে সুন্দর করে লেখা আছে, এখানে টেক্সট কোনটা ব্যবহার হবে সেটাও লেখা আছে। এই যে হোয়াট দা ফুসুলেন, এখন কোনটা কি হবে, আমি এখানের জায়গায় আমি ভেক্টরটা কি হবে সেটা বলে দিতে পারি, টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি, সেটা আমার হয়ে যাবে। ইমেজ ক্রিয়েট করা আমরা শিখবো আরো পরে। আগে হলো আমাদের শেখার আগে যে ছোট ছোট জিনিসগুলো আছে কালেক্ট করা, যা দরকারি জিনিস, এইগুলো আমরা আগে শিখবো। ওকে, এটাকে আমি কপি করলাম। দেখেন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস হলো কি, বারবার আমরা কি করি, কপি করি গিয়ে আরেক জায়গায় গিয়ে পেস্ট করে এরকম করি না, এটা করবেন না। আপনারা যেটা করবেন, উইন্ডোজ সি পেস্ট করবেন, সরি, আপনারা কোনো কিছু কপি করার আগে প্রথমত কি করবেন, একটা উইন্ডোজ ভি বা উইন্ডোজ ভি পেস্ট করবেন। আপনি কোথাও গেলেন, এটাকে ছোট করে নিই। ওকে, আমি এখান থেকে এই লেখাটা কপি করলাম, এটা কপি করলাম, এটাও কপি করলাম। দেখেন আমি যদি এখানে এসে এখন উইন্ডোজ ভি দিই, দেখেন আমি যা যা কপি করছি সেগুলো সব এখানে শো করতেছে। এটা আপনাদের না শো করতে পারে, আপনারা কি করবেন, আপনারা পিসিতে থাকলে এখনই ওপেন করেন, কোন একটা নোটপ্যাড ওপেন করে ওখানে উইন্ডোজ ভি দেন, দিলে ওটা অ্যাক্সেস চাইবে, যে ক্লিপবোর্ড অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর থেকে আপনি যদি একটানা 20টাও কপি করেন, বা আপনি পিসি অফ করা অন করা থেকে শুরু করে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ যা যা কপি করবেন সব আপনার ওখানে থাকবে। তার মানে আপনি কোন একটা সাইটে গিয়ে সেখান থেকে 5টা পরপর কপি করবেন, এখানে এসে উইন্ডোজ ভি দিবেন, সবগুলো শো করবে। এটাকে ক্লিক করলাম, চলে আসলো, উইন্ডোজ ভি দিলাম, চলে আসলো, উইন্ডোজ ভি দিলাম, পরেরটা চলে আসলো। দেখেন আজকের ক্লাসটা কিন্তু চমৎকার হচ্ছে, অন্তত কিছু টিপস এন্ড ট্রিক্স যেটা যারা আগে থেকে জানে না শুধু তাদের জন্য, যারা জানে তাদের জন্য হয়তোবা জানা জিনিস, সরি টু সে, বাট কিছু করার নাই, আমার সবাইকে নিয়ে উঠতে হবে। কি বললাম, আগে আপনার পিসিতে কোনো জায়গায় গিয়ে উইন্ডোজ ভিটা পেস্ট করেন, সাপোজ একটা ব্রাউজারে গিয়ে হোক, নোটপ্যাডে হোক, উইন্ডোজ ভি দেন, দিলে অ্যাক্সেস চাইবে, ক্লিপবোর্ডটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন থেকে আপনি যতগুলো ইচ্ছা কপি করবেন সেগুলো আপনার ওখানে কপি থাকবে, পরে গিয়ে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। আপনার এরকম নোটপ্যাডে দরকার হবে না, আপনার তখন নোটপ্যাড এইভাবে দরকার হবে না। টাকা শোধ, টাকা শোধ, আর ক্লাস নেবো না, আপনাদের ক্লাস শেষ, আপনাদের এই কোর্স শেষ, আর ক্লাস নেবো না, টাকা শোধ আপনাদের, যা যা দেখাইছি এতে টাকা শোধ। ঠিক আছে না, টাকা শোধ না?
বেসিক কম্পিউটার কোর্স করাতে গেলেও অনেক টাকা লাগে। আপনারা হিসাবে আরো 1000 করে পাঠাবেন, আরো 1000 করে পাঠাবেন। এই যে শিখাচ্ছি আরো 1000 করে পাঠাবেন। এগুলো কিন্তু আমার শেখানোর কথা না, এই বেসিক জিনিসপত্র কিন্তু আমার শেখানোর কথা না। ওকে, এবার এইটা যখন আমি ব্লকটা কাটাবো, এই আমি মিনিমাইজ করলো আবার ওপেন করলেও কিন্তু এই ব্লক থেকে যাবে। আবার কি দিব, কন্ট্রোল উইন্ডোজ টি দিব, তাহলে ব্লকটা চলে যাবে। কন্ট্রোল উইন্ডোজ টি, ঠিক আছে, তাহলে এটা চলে গেল। আপনি যদি সফটওয়্যারটাও কোনো সফটওয়্যার যদি ছোট করে এখানে রাখতে চান, সাপোজ আমি এটাকে একটু ছোট করে রাখি, আমি পাশাপাশি দুইটা কাজ করব। এই যে এটাকে নিলাম ফটোশপে এবার নেবো, তাহলে কন্ট্রোল উইন্ডোজ টি দিব, এটা দেখেন থাকবে। আর আমি যেখানেই যাই না কেন, যেখানেই যাই ও আর পুক করে নিচে নামে যাবে না। যেটাকে ব্লক করবেন সেটা ক্লিক করে নেবেন, না হলে কিন্তু আবার আরেকটা ব্লক হয়ে যাবে, মানে ওই টপ হয়ে যাবে। এরকম হয়ে গেলে তখন আরেক ঝামেলা। আচ্ছা, তাহলে মোটামুটি গেল, পাওয়ারটাই গেল, সবই গেল, ডক ফাইলের এটা বললাম, এটা গেল, অনেক কিছুই গেল, সবগুলো নোট করে দিবেন। এখন অনেকে অধীর আগ্রহে আছেন, নিশ নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? নিশ নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, রিফাত আনমিউট করে বলতে হবে, লিখে দিলে হবে নিশ নিয়ে যদি প্রশ্ন থাকে। আমরা গত ক্লাসে এটা কিন্তু ক্লিয়ার দেখাইছিলাম, আজকে আবার আরেকটু কিছু ক্লিয়ার দেখানো শুরু করব। আজকে আরেকটু ক্লিয়ার দেখানো শুরু করব, কোথা থেকে আপনারা পাবেন জিনিসটা, তাই তো? প্রথমত আপনি সার্চ দেন মার্চ বান্ডেল, সরি মার্চ বান্ডেল না, আচ্ছা মার্চ বান্ডেল নামে একটা সাইট আছে, এটা কি জানেন? মার্চ বান্ডেল নামে একটা সাইট আছে, এটা জানেন? হ্যাঁ, দিকে উত্তর দিব ভাইয়া। আচ্ছা, সাইটটা একটু স্লো হয়ে গেছে, ওটা আমরা আজকালের মধ্যেই ঠিক করে ফেলবো। অর্ডার অ্যাক্সেস ডেভেলপারকে দিব। মার্চ বান্ডেল, MERCHBUNDLA, মার্চ বান্ডেল। টি শার্ট ডিজাইনের আইডিয়া যদি দরকার হয়, আমি মনে করি আমাদের এই সাইটে আসলে আর কোথাও যাওয়া লাগবে না। মার্চ বান্ডেলের একটা ইউটিউব চ্যানেলও আছে, আর এআই নিয়ে কাজ করার সাথে সাথে টি শার্ট ডিজাইনের ভিডিও একটু দেখবেন। হ্যাঁ, ভিক্টর মডিফাই টেডিফাই দেখবেন, বিশেষ করে টুলস গুলো একটু শিখে রাখবেন, কাজে লাগবে। ওকে, তো এখানে যে পরিমাণ প্রোডাক্ট আছে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের কত হাজার হাজার প্রোডাক্ট এখানে দেওয়া আছে। আপনি এখানে রিসেন্ট অল প্রোডাক্টে ক্লিক করেন, করলে নিচের দিকে যাবেন, এই সাইডটা একটু ঘুরবেন, এইখানে দেখেন 54 নম্বরে গেলাম, প্রত্যেকটা পেজেই হলো 50-100, মানে প্রত্যেকটা বান্ডেলের ভিতরে 50+ ডিজাইন। তো এক এক পেজে যদি মনে করেন আপনার হলো কোন ভিজুয়াল টিম, ওটা হলো ব্র্যান্ডিং এর জন্য। আচ্ছা, এখানে হিউজ পরিমাণে ডিজাইন দেওয়া আছে, এই একটা বান্ডেলের ভিতরে 50টা ডিজাইন দেওয়া আছে। ঢুকলে আবার ওই এগুলো পাবেন। আমার সাইটটা স্লো কাজ করতেছে, ওটা ঠিক করে নিব। এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে পেয়ে যাবেন। হ্যাঁ, শো করবে, নেটের সমস্যার জন্য। আর এই আপডেট নিয়ে রাখছে, এই আপডেটটা ঠিক করতে হবে। যাই হোক, আমরা চলে যাব কোথায়, amazon.com। আমার ভিডিও দেখলে অন্য ভিডিও ভালো লাগে না, আজকাল সব ড্যাপা মারা ভিডিও দেয় ভিউ পাওয়ার জন্য। ভাই আমি জানি না কে ড্যাপা মারা ফ্যাপা মারা দেয়, বাট আমার কথা হলো যেটা শেখাবো ভালো করে শেখাবো। আমি দেখছেন আমার এই 2-5 মিনিটের ভিডিও দিতে, আমি যে এআই নিয়ে, যারা আমার এআই ভিডিওগুলো এখনো দেখে নেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, সব ভিডিও বড়। আমি চাইলে একটা ভিডিওকে অনেক অনেকগুলো বানাতে পারি পার্ট। এই মিড জার্নি নিয়ে যদি চাইতাম 10টা পার্ট বানাতে পারতাম, মিড জার্নি নিয়েই 10টা ভিডিও বানাতে পারতাম, কারণ এক একটা হলো দুইটা মিলে প্রায় 1 ঘন্টা, দুইটা মিলে 1 ঘন্টা। এটাকে যদি 6 মিনিট 8 মিনিট ভাগ করে দিতাম 10টা ভিডিও হয়ে যেত। কিন্তু আমার কথা হলো যার ধৈর্য আছে সেই শুধু আমার ভিডিও দেখবে, আর কারোর দেখার দরকার নেই। ধৈর্যশীল পাবলিক ছাড়া আমার ভিডিও দেখে কুলাইতে পারবেন। আর আমার ভিডিও দেখলে আপনি শিখবেন, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি, কারণ আবাল তাবাল জিনিস
টাইম নেই। ওকে, আমরা অ্যামাজনে আসবো। যারা আপনাদের অ্যামাজনে আছেন তারা দেখবেন আপনার ওখানে বাংলাদেশ লেখা আছে। এইখানে amazon.com এটা ওপেন করলে কি থাকে, বাংলাদেশ। তো বাংলাদেশে এসে এখানে চেঞ্জ বা এরকম একটা ঘর আসতে পারে। ঘর আসলে এখানে 10001 লিখবেন, অথবা ইউনাইটেড মানে আমেরিকার যে স্টেট গুলো আছে ওই স্টেট গুলো জিপ কোড বাইর করবেন, সেই জিপ কোড এখানে বসাতে হবে। আমেরিকার জিপ কোড দেন। এবার এখানে বিভিন্ন সাইট পাবেন, সেখানে পাইতে পারেন কোন দেশের কি। আচ্ছা, আমেরিকার স্টেট লিখলে আসতো। কি রে, এই যে জিপ, এই যে 10001 এ একটা আছে, এরকম বিভিন্ন জিপ কোড আছে। আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে নিয়ে এই এখানে এসে এই ঘরে আমি বসাই দিতে পারি, এই অ্যাপ্লাই দিব। তাহলে লোকেশন কিন্তু এক এক জায়গার হবে। আমার আগে নিউ ইয়র্ক ছিল, এখন দেখেন ফোর্ট লর্ড না ওরকম এক জায়গায় চলে আসছে। ঠিক আছে, তো আমি এখন 10001টাই বেশি ব্যবহার করি। এটা হলো নিউ ইয়র্ক, তার মানে নিউ ইয়র্কের সাধারণত নিউ ইয়র্কে বসে আমরা এখন দেখতেছি সেটা দেখাবে। আমি কোনো কিছু সার্চ দিলে সেটাই কিন্তু এখন দেখাবে। এখন আপনি নিশ সামনে কি আসছে, মনে করেন ক্রিসমাস আসছে বা হ্যালোউইন আসছে, সামনে কি আসছে, হ্যালোউইন, তাই তো? কেউ কাজ না করলে সেটা আপনার ব্যাপার, বাট আমি দেখাই দেওয়ার দায়িত্ব, আমি দেখাই দিচ্ছি বুঝার সুবিধার্থে। আপনি যখন এখানে হ্যালোউইন দিয়ে সার্চ দিবেন, দেখেন হ্যালোউইন ডেকোরেশন, হ্যালোউইন ডেকর, হ্যালোউইন ডেকোরেশন আউটডোর, অনেক কিছু জিনিস আছে। আপনি এইগুলোকেও দেখতে পারেন। এইগুলো দেখলে কি হবে, আপনি আইডিয়া পাবেন কি কি হতে পারে। যেমন হ্যালোউইন লাইট, হ্যালোউইন যে বিভিন্ন লাইট সেগুলো পাচ্ছেন। আবার এই যে নামগুলো পেয়ে যাবেন এখানে। কিন্তু আপনারা সাধারণত সার্চ দিবেন কি জানেন, হ্যালোউইন শার্ট অথবা হ্যালোউইন টি শার্ট, হ্যালোউইন শার্ট অথবা হ্যালোউইন টি শার্ট, এইগুলো সার্চ দিলে তখন নিশ পাবেন যে আপনি কি কি হতে পারে। এটা হলো মিকি মাউস, এগুলো ভুলেও ইউজ করা যাবে না। মিকি মাউস হলো একটা কপিরাইট প্রোডাক্ট যদি মিকি মাউস টাইপের হয়, কারণ ওটা হলো মুভি ক্যারেক্টার। কিন্তু মিকি মাউস যদি না হয় তাহলে অবশ্যই ইউজ করা যাবে। দেখেন এই যে স্টে নাইট বলছিলাম, একটু স্টে নাইট ক্লাসের প্রথমে বলছিলাম, মনে আছে? হ্যালোউইন, ভ্যান ঘোষ, কি ঘোষ, স্টে নাইট, গ্রিম, রিপেয়ার, পামকিন, ক্যাট। দেখেন এলিমেন্ট যখন বানাবো আমরা তাহলে কি বানাতে পারি, হ্যালোউইন ক্যাট বানাতে পারি, পামকিন বানাতে পারি, হ্যালোউইন স্টে নাইট বানাতে পারি। এই যে ঘোষ, জিও, জিএইচ, ঘোষ বা এরকম টাইপের, বা ঘোষ দিতে পারেন দিয়ে। এই যে মানে এই হলো মূলত ভিনসি ভ্যান ঘোষ, এই হলো আর কি এ করছে, তো তার নামটা এখানে উল্লেখ করে দিছে। তো আপনি যখন একটা ডিজাইন ওপেন করবেন তখন কিন্তু আপনি নিশের মিক্সিং যে বিষয়টা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি কি কি পাচ্ছেন, হ্যালোউইন নাইট, হ্যালোউইন পামকিন, হ্যালোউইন ক্যাট, হ্যালোউইন কি ঘোস্ট, তাই না? আপনি ঠিক আরো যদি নিচে আসেন আরো পাবেন। এই যে দেখেন এখানে কি পাচ্ছেন, কয়টা নিশ পাচ্ছেন, মানে এটা হলো ক্রস করা, নিশ মিক্সিং বা ক্রস করা। যে আপনি হ্যালোউইন দিয়ে সাইড দিচ্ছেন, এবারে শুধু হ্যালোউইনের শুধু কি ভূত আঁকাবেন, শুধু হ্যালোউইন বাড়ি আঁকাবেন, না শুধু হ্যালোউইনের যে এলিমেন্ট গুলো আছে ওই করবেন, না ওর সাথে আপনার নিশকে এ করতে হবে। দেখেন হ্যালোউইন কি আছে, এটা অ্যাবাকাডোর বলে, বা অ্যাবাকাডোর বা অ্যাবাসাডোর, যে যেভাবে উচ্চারণ করেন, উচ্চারণ ভালো করে জানার জন্য আমরা ট্রান্সলেটে যেতে পারি। অ্যাবাকাডোরই বলে মনে হয়। আমি এখানে সার্চ দিলাম ইংলিশ টু বাংলা, আচ্ছা অ্যাভাকাডোর আসলো, এখানে দিলাম অ্যাভাকাডোর। তো এখানে এবার অ্যাভাকাডোর উইথ হ্যালোইন। এবার তাহলে কি আপনি নতুন একটা নিশ পাইলেন, আপনি নতুন একটা পাইলেন। এই যে দেখেন হুইচি অ্যাভাকাডোর, লাভার স্পোকি, এখানে টাইটেল গুলো পড়তে হয়। এবং অ্যাভাকাডোর হ্যালোইন ভেক্টর দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন অ্যাভাকাডোর হ্যালোইন ভেক্টর দেন এখানে। এই যে ওখান থেকে শুধু নিবেন না, ভেক্টর দেন, দেখেন পেয়ে গেছেন অ্যাভাকাডোর হ্যালোউইনের উপরে। এবার এখান থেকে আপনি যে ইমেজ গুলো পাচ্ছেন এই ইমেজটা আমরা কি প্রম বাইর করতে পারবো না চ্যাট জিপিটি দিয়ে? আমি দেখাবো, আমি এখনো দেখাইনি, কিন্তু যারা টুকটাক পারেন আমার ভিডিও গুলো দেখছেন সবগুলো শেষ করছেন তারা এই প্রম বাইর করতে পারবো। আমি তো নিশ গুলো পেয়ে যাচ্ছে, এবার প্রম বাইর করে আমরা কি করতে পারি। আচ্ছা আমি একটু দেখাই, চ্যাট জিপিটি গেলাম, ভেক্টর বানাবো না ইমেজ বানাবো ওগুলো কিন্তু পরে শিখবো। আমি আবারও বলি, ভেক্টর না ইমেজ সেগুলো কিন্তু পরে শিখবো আমরা, ওটা ওটা আজকের ক্লাসে আর শিখবো না। আজকে আমরা জাস্ট দেখাচ্ছি। আমি শুধু আপাতত এগুলো প্রম, কিন্তু প্রম আরো অনেক ভাবে এ করা যাবে।
আমার ভিডিওতে দেওয়া আছে, তারপরেও আবার দিচ্ছি। ChatGPT তো ফ্রি আমাদের দিচ্ছে, এবং আপনাদের আমি টিপস শিখাই দিছি কি 5-7টা করে মেইল খুলে রাখবেন, তাই না? 5-7টা মেইল খুলে রাখবেন। আচ্ছা, ও দিক, ওর মতো প্রম্পটটা দিক। এই যে ক্রিয়েট এ ফান অ্যান্ড অ্যাডোরেবল হ্যালোউইন থিম ডিজাইন ফিউচারিং অ্যাভাগাডোর ড্রেস অ্যাজ এ কি ভ্যাম্পায়ারিং, দেখেন ডিটেলস চমৎকার করে দিচ্ছি, চমৎকার। এখান থেকে এটা নিলাম, আমরা বিং এর যে ইমেজ ক্রিয়েট পাবো বলছিলাম, এখানে এসে এটাকে দিয়ে ক্রিয়েট দিব। এই যে ইমেজ ক্রিয়েট, বিং ইমেজ হতে পারে অথবা কোপাইলট হতে পারে, একই জিনিস। কোপাইলটও একই জিনিস, ওই বিং এর একটা জিনিস। আপনি বিং ওখানেও হতে পারে অথবা এখানেও হতে পারে। এখানে এসে সাইন ইন করা থাকতে হবে, করা থাকার পরে এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। কোপাইলটে করাচ্ছে, এখানে করাই সবচেয়ে বেটার। ওকে, দেখেন দিয়ে দিচ্ছে। এখন নেক্সট ক্লাসে আমরা বুঝবো আমরা ইমেজ বানাবো বা এইটাকে ভেক্টর রিলেটেড বানাবো, ক্লিপ আর্ট বানাবো, কোন টাইপের বানাবো, আপ স্কেল কিভাবে করব, ভেক্টর কিভাবে করতে পারি, সেটাও নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। সবাই ফোকাস। আর আচ্ছা, এটাকে জাস্ট ওপেন করবেন, এটাকে ওপেন করে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করলে ও ডাউনলোড শুরু হবে। এই 4টা করে ফ্রি দিছে, দেখছেন? কিন্তু আমি কিন্তু কোনো মডিফাই করিনি, কিচ্ছু করিনি। আমরা সামনের ক্লাসে, নেক্সট ক্লাসে ইমেজ বানানো বা ইমেজের সাথে কি কি বানালে আমরা ভালো সেল করতে পারি সেগুলো নিয়ে কথা বলবো, বানাই দেখাবো। এবং আস্তে আস্তে বিভিন্ন এআই নিয়ে কথা বলবো, কোন কোন এআই টুলস দিয়ে আমরা এটা বানাতে পারি। এখন মোটামুটি আজকের ক্লাসের এইগুলো বিষয় ক্লিয়ার। আজকের ক্লাসের এইগুলো বিষয় ক্লিয়ার মোটামুটি, যে এখান থেকে কি করবেন নিশ আইডিয়া পাবেন। দেখেন আজকেও কিন্তু অনেক চমৎকার কিছু দেখাইছি, যে আপনি কোন টাইপের জিনিসগুলোর উপরে বানাবেন। আপনি যে নিশ লাগুক, আপনি ফিশিং দেন, সাপোজ আপনি ফিশিং দেন, অথবা ক্লিয়ার না হলে বলেন, দেন আমি প্রশ্নের উত্তর দিব। এই যে মিড জার্নি নিয়ে প্রশ্ন আছে, আমি বলে দিচ্ছি, বুঝে যাবেন। ফিশিং কত রকমের হতে পারে, ফিশ এগুলো হলো বেস্ট ফিশ। এগুলো এই যে দেখেন সবসময় টাইটেলে লেখা থাকে বেস্ট ফিশ উইথ ইউএসএ ফ্ল্যাগ। ফিশিং এর সাথে ইউএসএ ফ্ল্যাগ মার্কস করা, ফিশিং এর হুক্কা আছে এবং টুপি পরা আছে, দেখেন আলাদা আলাদা পাচ্ছেন। এই যে প্রম্পটটা বানালাম না, দেখি আমি এটা ইলাস্ট্রেটরে দেয় কিনা, এরকম কিছু। 250 টাকার সেই ইলাস্ট্রেটর, 250 টাকায় দুইটা পিসি চালাই আমরা। এটা দেখি আমি প্রিন্ট থেকে ছোট করে একটা সাইজ নিই, A4 RGB ক্রিয়েট। ওকে, এখানে আসলাম, প্রম্পট দিলাম, জেনারেট দিলাম। আচ্ছা, মিড জার্নি নিয়ে প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি। আমি এই 250 টাকার যেটা ব্যবহার করি, এটা নিছি হলো রিনিউমি নামে এই পেজ থেকে। অলরেডি যারা আগের গুলো দেখছেন সেই ক্লাসগুলো দেখে নিবেন। আজাদ হোসেন ভাই, আগের ক্লাসে কি আগের ক্লাসগুলো ছিলেন না? আগের ক্লাসগুলো, আচ্ছা আজাদ ভাই আগের ক্লাসগুলো করেন নাই? ট্রেন্ডি বলতে আমি যে লিস্টগুলো দিছি এনিমেল টাইপের বা এইগুলোই হলো ট্রেন্ডি। এভারগ্রিন নিশ আছে, সেগুলো ট্রেন্ডি, সবই চলে। কিন্তু ট্রেন্ডি বলতে সামনে যেটা অকেশন আছে ওইটাই হলো ট্রেন্ডি। আপনি যেটা সার্চ দিবেন, দেখেন পিওডি ক্যালেন্ডার 2024, তাও দেখাই দিই। এইবার পিওডি ক্যালেন্ডার 2024 সার্চ দিবেন, এখানে গিয়ার লাঞ্চ আসে কিনা দেখবেন। গিয়ার লাঞ্চের একটা সুন্দর আছে, এই যে এইটা, এই লিঙ্কটা আপনাদের গ্রুপে আমি তো এখানে দিতে পারবো না, এটা আমার অ্যাক্সেস নাই। এইটা আরে আসো, অথবা গুগলে আরো পাবেন যে ই কমার্স হলিডে ক্যালেন্ডার 2024, এরকম অনেক সাইট পাবেন, চলে যাবেন। অথবা ChatGPT তো আছে, আমি দেখাচ্ছি। ChatGPT আমার ক্লায়েন্ট দিয়েছে, ChatGPT আপনি বিভিন্ন পেজ থেকে পাবেন। আমি ওটা দেখানোর আগে একটু দেখাই দিই। কইছে আরে ভাই, তা দ্রুত হয়। এখানে আসলে এখন কি মাস চলে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক সামনে আগস্ট, সেপ্টেম্বরে কি কি চলবে সব এখানে পাবেন। এবার ওইগুলো দিয়ে অ্যামাজনে সার্চ দিবেন, যেগুলো রেটিং ভালো আছে,
রেটিং ভালো, অথবা এখানে আরেকটা কাজ করা যায়, এই যে ফিশিং দিয়ে ফিউচারের জায়গায় নিউজড অ্যারাইভেল দিবেন, নিউজড অ্যারাইভেল দিবেন এবং এই যে 4 স্টার প্লাস এখানে ক্লিক করবেন, তাহলে সর্বশেষ আসছে বা ফিশিং টাইপের ডিজাইনে আপনি এখান থেকে পেয়ে যাবেন ভালো করে 7000 রেজাল্ট। আমি 4 স্টার তুলেই দিলাম। আপনি জাস্ট নিউজড অ্যারাইভেল দিলে ফিশিং টি শার্ট, এই যে নিউজড অ্যারাইভেল দিবেন, যেগুলো এখানে রেটিং ভালো আছে ওইগুলো ইউজ করার ট্রাই করবেন। ফ্রিপিক ক্যালেন্ডারে বেশি নাই, ফ্রিপিক ক্যালেন্ডারে বেশি নাই, এইটা ইউজ করবেন। গিয়ার ল্যান্সের এই ক্যালেন্ডারটা আমি এখানেও আপনাদের লিঙ্কটা দিচ্ছি, অথবা গুগলে সার্চ দিবেন পিওডি ক্যালেন্ডার 2024। এই যে দেখেন এখানে একটু বেশি করে আছে, ফ্রিপিকে বেশি দেয় না। ওকে, এখন কি চলে জুলাই, এই জুলাই মাসে কি কি আছে এখন ক্রিয়েট করে লাভ নেই, আপনাকে ক্রিয়েট করতে হবে 2 মাস কমপক্ষে আগে থেকে। এখন আগস্ট মাসেরটা ক্রিয়েট করলেও করতে পারেন আপনি, এই যে বিয়ার ডে, ইন্টারন্যাশনাল বিয়ার ডে, ইন্টারন্যাশনাল ক্যাট ডে, বুক লাভার ডে, তাহলে বুক লাভারদের উপরে ক্রিয়েট করতে পারেন। ন্যাশনাল নন প্রফিট ডে সেপ্টেম্বরে আছে, হলো লেবার ডে, আবার হলো কি অক্টোবর ফার্স্ট ফিস্ট বিগেন, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, এইগুলো করতে পারেন। এবার হলো অক্টোবরে আছে কি ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে, মানে ভেগান যাদেরকে বলে, যারা মাংস টাংস খায় না, শাকসবজি খায়। আচ্ছা, টিচার ডে, কলম্বাস ডে, হ্যালোউইন, তারপরে আর কি আছে নভেম্বরে পাবেন, ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা গেল। এবার এই যে রিনিউমি, এটা থেকে নিবেন, অ্যাডোবি নিতে পারেন, কিন্তু ভালো করে কথা বলে নিবেন। এটা 250 টাকা নাই, একটা অ্যাকাউন্ট দিবে। ওরা যেটা করে সেটা হলো ওরা আপনাকে একটা মেইল দিবে, ঠিক আছে। সে মেইলটা হলো, 1 মিনিট, ইওপ মেইল, এই যে ইওপ মেইল এরকম দিবে একটা মেইল। ওই মেইল, ওই যে মেইলটা দিবে, ওই মেইলটা কি করতে হয়, এখানে এসে মেইলটা দিতে হয়, দিয়ে কন্টিনিউ দিলে ওরা ওই মেইল অলরেডি ইনভাইট পাঠায়, ঠিক আছে, অ্যাডোবের ইনভাইট পাঠায়। দেন সেখানে ঢুকে আপনি কি করবেন, ওইখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে গিয়ে ওই মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড দিয়ে ওরা ডিটেলস দেখাই দেয়, ও ভিডিও দিয়ে দেয়। তো 250 টাকা দিয়ে আমি এখানে কিনে 2টা করে পিসি ইউজ করতেছি খুব ভালোভাবে, তার মানে লাভ। এবং এখানে আপনি চাইলে এই যে ভেক্টর বানাতে পারবেন, এই যে দেখেন একদম অরিজিনাল ভেক্টর বানাই দিল। আমি 3টা করে ভেক্টর বানাবো, এক একটা প্রম্পট দিয়ে। একটা পাইলাম, এই যে আরেকটা কপি করে একটা পাইলাম, আর একটা পাইলাম। সবসময় সুন্দর দেয় না, এখানে শর্ট লিখলেই বেশি ভালো দেয়। এই যে আমাকে একদম ভেক্টর দিয়ে দিছে, ঠিক আছে। তো সেইভাবে একটু ডিটেলস লিখে দিতে পারলে এটা হয়। এবার আসি মিড জার্নি, এরা নিচে কিনা আপনি এদের কাছ থেকেও শুনে দেখতে পারেন, বাট নিজেরা যদি নিতে পারেন 5-7 জন মিলে তাহলে ভালো হবে। $30, $30 আসে হয়তো বা 3500 টাকা মতো টোটাল, বা 4000 টাকা মতো হিসাব করে মিড জার্নি নিতে পারেন। মিড জার্নি যদি নেন তাহলে কি করতে হবে, মিড জার্নি নিলে ওয়েট, ডিসকর্ডে তো আমি তো কিভাবে কি করবেন না করবেন সবই দেখাই দিছি। একটা সমস্যা আছে, একই জিনিস সবাই দেখতে পাবে। হ্যাঁ আব্দুল সালাম ভাই, এদের স্টক আউট। আচ্ছা স্টক আউট, এখন আপনারা নিজেরা নেন বা আপনি আরো খুঁজতে পারেন, আমি বলে দিচ্ছি আপনি কি প্রশ্ন করবেন, আমি ক্লিয়ার বলে দিচ্ছি। সেটা হলো আপনি মিড জার্নি যখন নিবেন, ওকে, 5 জন বা 7 জন মিলে নিলেন। এখন এখানে একটা সমস্যা হলো, একজন আরেকজনের ক্রিয়েট দেখতে পাবে, একজন আরেকজনের ক্রিয়েট, সাপোজ সবার নামে এরকম এক একটা কি করে দেয়, এক একটা হলো আপনার হলো বোট ক্রিয়েট করে দেয় বা চ্যানেল বোট ক্রিয়েট করে দেয়। এখন একজন আরেকজনেরটা কিন্তু দেখতে পাওয়া যায় যে সে কি ক্রিয়েট করতেছে। কিন্তু একটা জিনিস আমি নট শিওর, আমি একটা জিনিস আপনাদেরকে এখনই আমি দেখাবো, একটু ওয়েট। হ্যাঁ, আমি আমি একটা জিনিস আপনাদেরকে দিই, এইভাবে করলেও যদি কেউ নেই, এইভাবে করে করা যাবে কিনা সেটাও দেখতে হবে। 1 মিনিট, আমি একটু ক্রিয়েট করি। কোনটা, এইটা আসলো, শেয়ার অপশন আছে, ইনভাইট পিপল নামে একটা অপশন আছে। আপনি এই লিঙ্কটাই আপনারা একটুখানি এই যে ইনভাইট যদি কাউকে করেন তাহলে সে শুধু সেই বোর্ডটা পাবে, ঠিক আছে। তো কাউকে যদি একটা নির্দিষ্ট বোর্ড দেওয়া লাগে তাহলে ইনভাইট করে দিতে পারেন, কিন্তু ওইভাবে হয় না, ওই শেয়ারে নিতে হবে, ওইভাবেই সবাই সবারটা দেখবে। তবে সাধারণত আপনি কি করতেছেন, একজন আরেকজনেরটা দেখে না বা ডাউনলোড করে না, নিজেরটা নিজেই করে, তবে দেখা যায় সে কি ক্রিয়েট করতেছে সেটা দেখা যায়। এখন ওইটা যদি আপনি না চান তাহলে একদম পার্সোনালি $10 দিয়ে আপনাকে কিনে নিতে হবে, লিমিটেড থাকবে। আর
$30 দিয়ে আপনাকে বেশি করে কিনতে হবে। আর না হলে আপাতত শেখার জন্য এক চান্সে মার্কেট প্লেসে দিব এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি এখন শিখবেন। এখনই মার্কেট প্লেসে দেওয়ার চিন্তা ভাবনা করলে আপনি পড়ে যাবেন। আমি আবারও বলি, আপনাকে শিখতে হবে। এত দ্রুত ইনকাম করার চিন্তা করতে গেলে জীবনেও আগাতে পারবেন না। ভাই ফারজানা রিমা, আমি কি এখনো সে পর্যন্ত গেছি? আগাম প্রশ্ন করলে আমি বাড়ি করে দিব কিন্তু ক্লাস থেকে, ঠিক আছে? কোথায় দিব না দিব সেগুলো এখনো দেরি আছে, সামনে হলিডেই যে ধরতে হবে এমন কোনো কথা নেই। ওই পর্যন্ত যাবো, এখনো দেরি আছে। এবার আমি যেটা বুঝাচ্ছি, মিড জার্নি আপাতত অল্প টাকা দিয়ে দিয়ে কিনবেন, কিনে শেখার জন্য কিনবেন, সেটা হলো শেয়ার নিবেন। কিন্তু আপনি যদি মনে করেন ভাই 500 টাকা দিয়ে নিয়ে আমি 50,000 টাকার কাজ করব, আমার ডিজাইন তো অন্য কেউ দেখে ফেলতেছে, তাহলে আপনি শেয়ার নিয়েন না, আপনি পার্সোনালি কিনে নেন, কাহিনী শেষ। ওখানে কোনো কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, আপনার ডেবিট কার্ড, মাস্টার কার্ড থাকলে তাদের আপনি কিনে নেন, কাহিনী শেষ। বাট এখনই ইনকামের চিন্তা করবেন না, আমি অ্যাজ এ টিচার আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা নতুন এখনই ইনকাম না, জাস্ট আপনি 400-500 টাকা দিয়ে শেয়ারে কেনেন। যত টাকা আপনাদের প্রত্যেকের নামে নামে হলো এখানে একটা করে এরকম বোর্ড ক্রিয়েট করে দিবে, আপনি আপনার বোর্ডে ঢুকেন, অন্যদের বোর্ডে ঢুকলেও তাদের ডিজাইন গুলো কখনো ডাউনলোড করবেন না, কারণ আপনি যদি ঠিক থাকেন আপনার অন্য আরেকজনও ঠিক থাকবে, কাহিনী শেষ। আপনি বাটপারি করবেন, আপনারটাও আরেকজন নিয়ে নিবে, তাই না? এটাই তো হবে। যাই হোক, এই বোর্ডে যাবেন, আপনি আপনার মতো এখানে ক্রিয়েট করবেন। 10 জন পর্যন্ত যাবে, কিন্তু ওরা যদি 10 জন দেয় তাহলে 400 টাকা 450 টাকা করে নিবে হয়তো বা এরকম, তাই না? তো 10 জন নিক, কিন্তু 10 জনই তার একই টাইমে কাজ ক্রিয়েট করবে না। সাধারণত বুদ্ধি দিই, যারা কাজ করবেন প্র্যাকটিসের জন্য সকালবেলা থেকে দিনের বেলাটা বেশি এখানে করবেন, তাহলে দিনের বেলা দেখবেন ফাঁকা থাকে। রাত 10 জনের 500, ভাই ওই ব্যবসা তো তাহলে আমার করা দরকার। 10 জন নিতে তাহলে তো 5,000 টাকা হবে। হুম, আল্লাহ, আমি করব? আমার ডলারটা নেই, ডলারটা থাকলেই দিয়ে দিতাম। আচ্ছা, মির্জানি কার কার লাগবে একটু বলেন তো? 500 টাকা করে দিয়েই আমি হলো মনে করেন যে 8 জনকে দিব, 10 জনকেই দিব না। কার কার লাগবে একটু লিখেন যে কার কার লাগবে, তাহলে আমি গ্রুপে পোস্ট দিব। তাই মনে করেন যে যদি 10 জন দিই তাহলে 400 টাকা করে, আর 500 টাকা করে হলে 8 জন, মোটামুটি সবাই নিবে, তাই না? আচ্ছা, চ্যাট জিপিটিও এদের কাছে নক দিয়ে দেখতে পারেন, যদি না থাকে আপনি এখানে চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন দিয়ে সার্চ দেন, অথবা চ্যাট জিপিটি দিয়ে সার্চ দেন, দিয়ে পোস্টে যান। এই পোস্টে যাবেন, অনেকেই দেখবেন চ্যাট জিপিটির হলো পেজ দেয়, এই যে প্লাস শেয়ার অ্যাকাউন্ট। এটা কোন দেশি, বাংলাদেশি নাকি? বাংলাদেশি না। ভাই 10 জন না, আমি চাইলে এখন এখানে 20 জন ইউজ করতে পারবো, সেটা তো সমস্যা না। কিন্তু যত বেশি কি হয়, যত বেশি মানুষ হবে আপনার তত স্লো হয়ে যাবে কাজ, তাই না? তো 500 টাকা করে 10 জন দেবে, এটা তো অনেক বেশি। আচ্ছা, আব্দুল সালাম এটা বলছে এরা কি চ্যাট জিপিটিটাও শেয়ার নিলে? আচ্ছা, সব জুন মিড জার্নি চ্যাট জিপিটি 4.0 কত, কয়জন এটা দেখেন। চ্যাট জিপিটি এখান থেকে নিতে পারেন 750 টাকায় 1 ইয়ার। অত নেওয়ার দরকার নেই, প্রথমে 1-2 মাসের জন্য নিবেন। চ্যাট জিপিটি নিলে 1-2 মাসে, 1 মান্থ 8 থেকে 10 ইউজার, ওরা অনেক বেশি চেয়ে ফেলতেছে। বলবেন যে 8 ইউজার দেবেন, 8 ইউজার, হ্যাঁ বলবেন 8 ইউজার দেবেন, 500 টাকা করে দিব 8 ইউজার, দেখেন দেয় কিনা। হলে গ্রুপে পোস্ট দেন, বা ওই আমিও দেখি, আমিও আপনাদের জন্য করে দিতে পারেন। তবে একটু সার্চ দেন, সার্চ দিলে অনেক রেটিং ভালো পেজ পাবেন, তাদের থেকে নিয়ে নিতে পারেন। গ্রুপে একটু সার্চ দেন। দরকার হলে আব্দুল সালাম ভাই আপনি আগে একজন নেন, নিয়ে চালাই দেখেন, চালাই যদি ভালো হয় তাহলে আর অন্যদের বলেন, ঠিক আছে? কথা বলবেন যে 8 জন, হ্যাঁ আপনি নিয়ে আগে দেখেন, নিয়ে তারপর হলো করেন যে কথা বলবেন যে 8 জন নিব আমরা, 500 টাকা করে দিব, আপনি 8 জনের বেশি কাউকে অ্যাক্সেস দিবেন না। এখানে বোর্ডও থাকবে 8টা, এখানে বোর্ডও থাকবে 8টা, যার যার নামে, ওকে?
বলবেন আমরা আরো আছে, এভাবে বলবেন যে আপনি 8 জন করে যদি 500 টাকা অ্যাক্সেস দেন, তাহলে আমাদের যে 100 জন মতো স্টুডেন্ট আছে ওখান থেকে প্রায় 60-70 জন নিবে, ঠিক আছে? তারপরে ওই পেজের লিংক গ্রুপে তখন পোস্ট করা যাবে, এখন না। আপনি এইভাবে কথা বলে নেবেন যদি দেয় তারা। আর বলবেন যে রেগুলারই প্রায় আমাদের লাগবে, দেন আপনারা ওখান থেকে নিয়েন, চ্যাট জিপিটি ওখান থেকে হয়তো বা দিবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। মিড জার্নি লাগবে, টুকটাক করে খরচ করতে হবে, একবারে ফ্রিতে সবকিছু হয় না, খরচ করতে হয়। ফ্রিতে হলে হয়ে গেলে তো হয়ে যেত, তাই না? কোয়ালিটি ভালো হয় না ফ্রিতে। শাওন, হ্যাঁ কার্ড দিয়ে পারচেস করে দিতে পারো ভাই। তবে চ্যাট জিপিটি আমি বলি, আমি আবার একটু ক্লিয়ার করি, এখানে যারা নিবে এখন হলো খালি আব্দুল সালাম ভাই তার ওই পেজ থেকে কিনুক। সোহান হাসান ক্লিয়ার করে বলি, সেটা হলো কি, মিড জার্নি কিনলে একটু করে রাখতে হবে যেন অটো রিনিউ না হয়, কারণ মাস শেষে কিন্তু অটো রিনিউ হয়। ওটার জন্য অটো রিনিউটা অফ করে রাখবেন, না হলে দেখা গেল যে আপনার অটো রিনিউ আছে, পরের মাসও কেটে নিল কিন্তু আপনার অন্যরা নিল না, তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। একটু ইউটিউব ঘেটে হোক বা যেভাবে হোক সেটিং থেকে দেখে নিবেন যে অটো রিনিউ অফের অপশন আছে কিনা। তো 1 মাসের জন্য কিনবেন, আপনি 500 টাকা করে নিয়ে 8 জনকে দিবেন, আপনার 4000 টাকা হবে। $30 সর্বোচ্চ আপনার 30 দুনু ওই কত, 30-20 কত, ওই 3500 টাকা আপনার হয়তো বা কাটবে, আপনার তাও 500 টাকা থাকবে, ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। তাহলে সোহান ভাইয়ের কাছ থেকেও নিতে পারেন। আপনি দরকার হলে একটা অ্যাকাউন্ট কিনে দেন গ্রুপে বলেন, আপনি ওই 8 জন করে করে একটা গ্রুপ ক্রিয়েট করে, গ্রুপ চ্যাট ক্রিয়েট করে ওখানে অ্যাক্সেস দিয়েন, ঠিক আছে? এক একজনকে এক একটা অ্যাক্সেস দিবেন, মানে ওই কিউআর কোড নিবেন। আপনি যখন লগ ইন করতে যান তখন তো কিউআর কোড চাই, কিউআর কোড দিয়ে লগ ইন দিতে পারবেন না আপনি? সোহান হাসান ভাই, কিউআর কোড দিয়ে লগ ইন দিতে পারবেন? ওকে, দ্যাটস গুড। এই যে আমি একটু দেখাই, যারা নিবেন তারা এই ডিসকর্ডে আসবেন। আচ্ছা, ডিসকর্ডে আসার পরে এই যে লগ ইনে ক্লিক করবেন, দেখবেন এখানে কিউআর কোড দেবে। এটা কিন্তু বেশিক্ষণ কাজ করে না। হ্যাঁ সোহান ভাই, আচ্ছা সোহান ভাইয়ের কাছে আগে যেটা বলি, আগে 2-1 জন নিয়ে ক্লিয়ার হতে হবে। সোহান ভাই যদি কেনার পর আমার সাথে আগে যোগাযোগ করবে, সোহান ভাই, সোহান হাসান যে আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন, ঠিক আছে? দেন আমি দেখতেছি। এই যে কিউআর কোডটা আপনারা স্ক্রিনশট দিয়ে ওই যে গ্রুপ চ্যাট থাকবে ওখানে দিবেন, এক একজনের এক একটা দিবেন, এক একজনের 2-3টা ডিভাইসে কানেক্ট দেওয়া যাবে না, এই ব্রাউজারে দিয়ে দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, তাহলে সোহান হাসান আমাকে হলো ইনবক্স করেন, আমি এটার বিষয়ে একটু করে দিচ্ছি। উনি যদি কিনে কিনে দিতে পারে, দরকার হলে আর একটা কাজ করতে পারেন, অন্য পেজে তো 10 জনের দিচ্ছে তাই না, আপনারা 520 টাকা করে দিবেন, 520 টাকা করে দিবেন, তাহলে ভালো হবে। 8 জন করে নিবেন, তাহলে আপনারা একটু বেশি জেনারেট করতে পারবেন। $30 কিনতে হবে কিন্তু সোহান ভাই, $30 নিতে হবে, তাহলে বেশি করে ক্রিয়েট করা যাবে, সময় কম লাগবে। 520 টাকা করে দিয়ে ওনাকে নিয়ে নেবেন 8 জন করে, তাহলে ওনার জন্য একটু সুবিধা হলো, কারণ চার্জ মার্জ আছে, আর সবার জন্য ভালো হবে। ও ওনার এখন নাই, হলো সানডেতে করবে। তারপর এর ভিতরে যদি আপনারা কেউ নিতে চান, ওই আগে হলো উনি নিক, ওই যে ভাই কি বলে আব্দুল সালাম ভাই, উনি নিয়ে চালাতে থাকুক, 2-1 জন ওখান থেকে নিলে নিতে পারেন, কিন্তু ভাইয়ের জন্য তাহলে অপেক্ষা করতে হবে। ওকে, ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস হবে আজকে কয় তারিখ গেল, 11, 12, 13, 14 তারিখের দিকে নেক্সট ক্লাস, 14 তারিখের দিকে হবে, 14 তারিখের। সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা নতুন অবশ্যই গ্রুপে জয়েন থেকে আসেন, ক্লাসগুলো ভালো করে দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই যে দেখেন ক্লাসের ভিতরে কিন্তু গুড নাইট, সবাই লিভ নেন, সবাই লিভ নেন, আর ভিডিওগুলো দেখে নিবেন ভালো করে। ভাই লোগো ওয়ালাইকুম আসসালাম, সবাই লিভ নেন, সবাই লিভ নেন দ্রুত, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি একটু পরেই।